হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা আছি পুরীতে, তাই সকাল সকাল একদম চলে এলাম বিচে। এখানে এসে একটু বসলাম, তারপরে সকালে চাটা এখানেই সারবো। তাই এখানে এসে আগে বসলাম। আর খুবই ভালো লাগে এই সমুদ্রে বসে বসে চা খেতে, মানে চায়ের টেস্ট যেন অনেক গুণ বেড়ে যায় সমুদ্রে বসে বসে চা বিস্কিট খেলে। আমরা এখন এখানে বসেছি, চা বিস্কিট খাবো আর তারপরে বেরোবো। আজকের প্ল্যানিং আছে যেটা, সেটা হচ্ছে স্বর্গদ্বারের কাছে যে সবজি আর ফিশ মার্কেটটা আছে, ওখানেই যাব। সবজি আর মাছের বাজারটা আপনাদের দেখাবো, মার্কেটটা। তো ওখানে হেঁটে যাওয়াই যায়, বাট আমাদের একটু দেরি হয়ে গেছিলো আর অনেকেই যাব, তাই জন্যে একটা অটো ভাড়া করে নিলাম, অটোতে করেই যাচ্ছি। কিন্তু হলে কি হবে, জমজমান মার্কেটটা এখানে নেই, আর ওই দিকেই বেশি আছে। একদম স্বর্গদ্বারের কাছে এই বাজারটা, আর একদম ফার্স্টেই রয়েছে মুদির দোকানগুলো, যেখানে সব রকম মশলাপাতি সব কিছু পাওয়া যায়, এমনকি খাওয়ার থালা থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়, যা যা দরকার। এই দেখুন ডিম আর মাংসের দোকান সব কিছুই রয়েছে। মাছের বাজারটা একটু ভেতরের দিকে রয়েছে, এছাড়াও রয়েছে সবজি, যা যা সবজি হয় সবই এখানে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এবার আমরা মাছের মার্কেটের মধ্যে আর রকমারি যা যা সমুদ্রের মাছ হয় সব কিছু রয়েছে, সাথে রয়েছে কাঁকড়া আর সব রকম মাছ, যেমন ধরুন ইলিশ, বোয়াল, চিতল, চিংড়ি মাছ, পমপ্লেট, আরও যা যা মাছ হয় রকমারি, এইসব সব রকম মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। আমি তো অনেক মাছ চিনি না, তাই এখানে এসে এত ভ্যারাইটিস মাছ দেখে সত্যি মনটা ভরে গেল, খুব ভালো লাগলো দেখতে। এটা কি মাছ? বোয়াল। দেখিনি কখনো। এটা শঙ্কর মাছ, শঙ্কর মাছ। এটা কি মাছ? ও চিতল, চিতল মাছ। কাঁকড়া কত করে মাসি? কাঁকড়া 180, 180। মানে রুই, কাতলা মাছ সব রকম মাছই পাওয়া যাচ্ছে। চিংড়ি মাছগুলো সাইজ অনুযায়ী দাম আছে, যেমন 500 টাকা আছে, 600 টাকা আছে, 800 টাকারও আছে। আর ইলিশ মাছগুলোর প্রাইস 1200 টাকা করে কেজি, তো ঠিকঠাক প্রাইসই মনে হলো। আর কাঁকড়াগুলোর দাম হচ্ছে 180 টাকা করে কেজি, আর পমফ্রেট মাছগুলো 600 টাকা করে কেজি, এইরকমই প্রাইস এখানে আছে। আর আমরা ভাবলাম যে ইলিশ মাছই কিনবো, ইলিশ মাছ কেনার জন্য অ্যাকচুয়ালি ওই দিন যাওয়া, তো ইলিশ মাছগুলোই দেখছিলাম।
মার্কেটটা দেখছেন বেশ বড় ফিশ মার্কেটটা। আর আমরা এই মাসির থেকে ইলিশ মাছ নিলাম, কিন্তু এখানে কাটার জন্য আলাদা মাসিও পাওয়া যায়। এই দেখুন কাটার জন্য এনারা বাইরে বসে থাকে, এটা একটা খুব সুবিধে। তাই এনার কাছে নিয়ে এলাম মাছটা কাটাতে, তো ইনি মাছটা কেটে দিচ্ছেন। মাছ কিনে আপনারা এভাবে হোটেলে যদি রান্নার ব্যবস্থা থাকে তো রান্না করে খেতেই পারেন। পুরীতে এসে এইভাবে কিন্তু রান্না করে খাওয়ার মজাই আলাদা। রকমারি মাছ কিনে, সামুদ্রিক মাছ কিনে নিজেরা রান্না করে সত্যিই খাওয়ার মজা আলাদা। না হলে এখানে রান্নার লোকও পাওয়া যায়, বাইরে রান্না করেও খেতে পারেন এসে। মাছ কাটা দেখছো? ঠিক আছে পটল মাছ না? চারটে বের করো। পটল মাছ পায়রা মনে হয় ওইটা চারটে। ইলিশটা থেকে এক পিস বের করে নাও, এক পিস ব্যাস। প্যাকেটে দিয়ে দাও। তোমাকে তো পেটি দেবো, আমরা ভাজবো না বাবা। তেলটা নিয়েছো তো? তেলের ভিতরে হ্যাঁ। এরপরে আমরা ভাপা ইলিশ করবো বলে সর্ষে, পোস্ত এসব কেনার জন্য এলাম, সাথে সর্ষের তেল। দেখুন দোকানে সব পাওয়া যায়, সব রকম চাল, আচার সব রকমই পাওয়া যায়, সব আমরা কেনাকাটি করলাম। দেখলেনি তো আমরা ইলিশ মাছ কিনলাম, সাথে মশলাপাতি যা যা লাগে তাই কিনলাম, আর কিছু সবজিও কিনে নিয়েছি। এবার রান্নাবান্না শুরু হবে হোটেলে গিয়ে, তাই এবার হোটেলে ফিরবো। তো আপনারা পুরীতে এলে কিন্তু এগুলো দেখতেই পারেন, এই মার্কেটে এসে একবার ভিজিট করে যাবেন। সত্যি এত রকমের মাছ দেখে ভালো লাগবেই, এই আর কি। এরপরে ফেরার পথে মনে হলো যে কিছু খাবার নিয়ে নিই। পেটাই পরোটা হচ্ছিল গরম গরম, তাই পেটাই পরোটা তরকারি সাথে জিলিপি নিয়ে নিলাম। আর এখানকার চপও কিন্তু খুব ভালো, আমরা এখান থেকেই রোজই চপ মুড়ি মানে নিয়ে যাওয়া হয়, চপ মুড়ি খাই আমরা। চপও খুব ভালো, সাথে জিলিপির প্রশংসা না করে পাচ্ছি না। আমরা কলকাতায় যে জিলিপি খাই এতটা রসে ভর্তি থাকে যে বেশি খাওয়া যায় না, আর এখানে জিলিপিতে না রস সেভাবে থাকে না, ড্রাই থাকে, তাই জন্য খুব ভালো খাওয়া যায়। আরেকটা জিনিস, জিলিপিগুলো এত ক্রিস্পি হয় যে কি বলবো, অনেকক্ষণ অবধি এই ক্রিস্পি থাকে। পুরীতে এলে কিন্তু এই সবজি বা ফিশ মার্কেটে এলে অবশ্যই বলবো একবার জিলিপিটা টেস্ট করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন যে কেমন লাগলো। সত্যি বলছি আপনাদের খুব ভালো লাগবে। বলে বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে, কারণ নেক্সট ব্লগগুলিতে থাকবে আরও অনেক চমক, সেইগুলো অবশ্যই দেখবেন আপনারা। তাহলে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।